রংপুরে ভুল চিকিৎসায় নাইম বকশী নামে এক হাফেজের মৃত্যুর অভিযোগ উঠেছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো পরিবারে। তাদের অভিযোগ, অপারেশনের পর ভুল ইনজেকশন দেওয়ার পরপরই মৃত্যু ঘটেছে নাইমের। এর সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা। রংপুর থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার মিম। গত বুধবার নাকের পলিপাস অপারেশনের জন্য কুড়িগ্রাম থেকে রংপুর আসে নাইম। পরে নগরীর ধাপ এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হলে চিকিৎসক অপারেশন করতে বলে। ডাক্তার শ্যামল চন্দ্র রায় সেই অপারেশনও করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালে একজন নার্স একটি ইনজেকশন দেবার পর শরীর কেঁপে ওঠে নাইমের। এর কিছুক্ষণের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে সে। আমরা 4টার দিকে ডক্টর দেখাইছি। ডক্টর দেখানোর পরে উনি রিপোর্টও দেখে নাই। এক্সরে অনেকগুলো টেস্ট দিছিল, টেস্টগুলো এখানে করাইছি। করানোর পরে রিপোর্টও দেখে নাই। ওই অবস্থা উনি বলছে যে আমি ওটি করব 11টার দিকে। পরে 11টার দিকে উনি আসে নাই, উনি 12টার দিকে এসে তারপর অপারেশন করাইছে। হ্যাঁ, নাকের পলিপাসের অপারেশন। আমরা এটার একটা সুস্থ বিচার চাই। গতকালকে রাত 12টার সময় ওর অপারেশন করানো হয়েছিল। অপারেশন করানোর পরে ওনাকে কেবিনে রাখা হয়েছিল। আজকে সকালে ওনাকে ওষুধ খাওয়ানো হয়েছে। ওষুধ খাওয়ানোর পর 9টার দিকে একজন নার্স আসছে, এসে একটা ইনজেকশন পুশ করছে। ইনজেকশন পুশ করার পরে শরীরে হালকা কাঁপনি দিছে। কাঁপনি দেওয়ার পরে নিস্তব্ধ হয়ে গেছে। ছেলে নাকের সমস্যা কথা বলছে, তা আমি পাঠিয়ে দিলাম আমার বড় ছেলে আর জামাইকে পাঠিয়ে দিলাম যে নাকের সমস্যা দেখে দিয়েছেন ডাক্তার। সে উলিপুরে যাওয়ার কথা ছিল, উলিপুর না আসিয়ে আবার বড় ডাক্তার ওইখানেই যাই। সে কালকে রংপুর ধরে এসছে। রংপুর ধরে আসার পরে ডাক্তার দেখছে, দেখার পরে কইছে যে অপারেশন করা লাগবে। তা কইছে যে আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই, তা আমি যায়া তারপরে আসি। তো ফির আসবেন, অপারেশন করে নিয়ে যান, সমস্যা তাহলে মোবাইলে টাকা টুকে নিয়ে আন, সমস্যা কি। তারপরে আমার কাছে টাকা ছেলে আমি টাকা পাঠাইলাম। তারপরে কইলে আব্বা আমরা অপারেশন অতি 12টা 1টার সময় রাতের করাবো। তখন 12টা 1টার সময় আর কি অপারেশন করাইছি। করার পরে তখন থেকেই ফোন দেই, খালি কই ঘুমাইছে আর হয় না, চোখ খোলে না, কোনো কথাবার্তা হয় না। তারপরে শুনলাম যে ইনজেকশন যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে আরেকটা দিছে। দেওয়ার পরে আমার ছেলে এইরকম হয়েছে, মারা গেছে ভোর 4টার সময়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মৃতের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই ঘটতে পারে এমন ঘটনা। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ লাপাত্তা, আর অপারেশন করা ডাক্তার শ্যামল চন্দ্র চেম্বারেও আসেননি। পুলিশ বলছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্তে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। আমরা একটা সংবাদের ভিত্তিতে ধাপ এলাকায় মা শিশু হাসপাতালে আসি। সেখানে দেখতে পাই যে গতকাল ভর্তি হয় 17 ঘটিকায় নাইম নামে একজন 18 বছর বয়সী একটা ছেলে। সে নাকের পলিপাস অপারেশনের জন্য ভর্তি হয়েছিল। হওয়ার পরে অপারেশন হয়েছে আজকে 27/6/2024 12 ঘটিকার সময় সে মৃত্যুবরণ করে। এখন কি কারণে মৃত্যুবরণ করলো এটা এখন আমরা তদন্তে আছি। পরবর্তীতে যারা ভুক্তভোগী অর্থাৎ ভিকটিমের আত্মীয় স্বজনকে বলা হয়েছে তারা যদি কোনো অভিযোগ দেয় থানায়, তা সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং লাশ কী কারণে মারা গেছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার জন্য লাশ পোস্টমর্টমের জন্য রংপুর মেডিকেলে পাঠাবো। রুগীর লোক যেটা বলতেছে যে তাদের যেটা হলো যে অব্যবস্থাপনা এবং চিকিৎসার সেইভাবে না হওয়ার কারণে তাদের মৃত্যুবরণ হয়েছে, এটাই প্রাথমিক অবস্থায় জানাইছে। মৃত্যুর ঘটনার পরে হাসপাতালটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে সিভিল সার্জনের প্রতিনিধি দল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন। শাহরিয়ার মিম, এটিএন নিউজ, রংপুর।